ওয়াসালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে কেমন তাওয়াক্কুল করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট থাকা অবস্থায় তার পিতার কাছে একদিন ডাকতে বলে, ও আমার পিতা, আমাদের রবকে আমাদেরকে কে সৃষ্টি করলো, আমাদেরকে দুনিয়ার মধ্যে কে পাঠাইলো, আমি সে রবকে দেখতে চাই, আমি সে রবের ঠিকানা পেতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিলেন ইসলাম বিরোধী বিধর্মী একজন মানুষ। সন্তানকে ডাকতে বলে, ও আমার সন্তান, তুমি যদি তোমার খোদাকে দেখতে চাও তাহলে তুমি আজকে রাতটুকু একটু অপেক্ষা করো, আগামীকালকে আমি তোমার রবকে তোমার সামনে হাজির করব। পরের দিন সকালবেলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতাকে আবার ডাকতে বলল, আমার পিতা, আমি আমার সৃষ্টিকর্তাকে দেখতে চাই, যে আমাকে এত সুন্দর ভাবে সৃষ্টি করলো, এত সুন্দর ভাবে সাজাইলো, দুইটা চক্ষু দান করলো, দুইটা হাত দান করলো, দুইটা পা দান করলো, এত সুন্দর ভাবে আমার দেহটাকে সাজাইলো, না জানি সেই আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর হতে পারে। যদি আমি মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করতে পারে, তাহলে যে আমাকে সৃষ্টি করলো সে কত সুন্দর হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা দেখার জন্য তার মনে কৌতূহল জেগে উঠলো যে আমি আমার রবকে দেখতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা পরের দিন তাকে নিয়ে ওই জামানার বাদশা নমরুদের সামনে হাজির হলো। নমরুদের সামনে হাজির হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ডাকতে বলে, ও আমার সন্তান, ওই যে তোমার সামনে যে ব্যক্তি বসে আছেন ওটাই হইল আমাদের খোদা। ছোট ইব্রাহিম ডাকতে বলে, ও আমার পিতা, এই মানুষটা, এই ব্যক্তি আমার খোদা হয় কেমনে? বলে কেন? বলে আমার যেমন দুইটা হাত আছে তারও দুইটা হাত আছে, আমার যেমন দুইটা চক্ষু আছে তারও তো তেমন দুইটা চক্ষু আছে, তাহলে আমিও তো খোদা হইতে পারি, সে কেন খোদা হবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ডাকতে বলে, আমার সন্তান, তাহলে তুমি আরেকটু সময় অপেক্ষা করো, আমি আগামীকালকে আবার তোমার খোদাকে তোমাকে দেখাবো। পরের দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ওই জামানায় তারা মূর্তি পূজা করত, মূর্তির সামনে হাজির হলো। মূর্তির সামনে হাজির হয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বলে, ও আমার সন্তান, এইটা হলো আমাদের খোদা, আমরা তার উপাসনা করি, আমাদের রিজিক দেয় সে, আমাদের সব কিছু করে সে, আমাদের ভালো মন্দ করেও সে, আমাদের রিজিকটা আমাদের ভালো রাখা, আমাদের সব কিছু সে করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও আমার পিতা, সে আমাদের খোদা হয় কেমনে? তাকে তো আমরা নিজ হাতে বানাইলাম, তাকে তো আমরা মাটি কাদা দিয়ে সৃষ্টি করলাম, যে খোদা নিজে নিজে সৃষ্টি হতে পারে না সে আমাকে সৃষ্টি করবে কেমনে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ওঠে বলে, ও আমার সন্তান, আমরা তারই উপাসনা করি, সে আমাদের খোদা, তুমি মানো বা না মানো তাকে খোদা মানতে হবে। পরের দিন সকালবেলা বাদশার দরবারে বিচার ডাকা হলো। বলে, কিসের বিচার? মন্দিরের মধ্যে যায় দেখে ওই মন্দিরের মধ্যে যতগুলা মূর্তি রাখা হয়েছিল, যতগুলা মূর্তিকে পূজা করার জন্য রাখা হয়েছিল, প্রত্যেকটা মূর্তিকে কোরাল দ্বারা আঘাত করে তার মাথাকে দ্বিখণ্ড করা হয়েছে। ওইখানে সব থেকে বড় মূর্তি যেটা ছিল সার গলায় কোরালটা ঝোলাই দেওয়া হয়েছে। ওই নমরুদ ডাকতে বলে, এই কাজ করলো কে? কার এত বড় সাহস যে আমাদের মূর্তি ভাঙলো? এই ছোট্ট ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই যে মূর্তিটা ভালো আছে, যার গলায় কোরাল ঝোলানো আছে, তার কাছে জিজ্ঞাসা করেন যে এই মূর্তিগুলো কে ভাঙছে। তখন নমরুদ ধমক দিয়ে বলে, ওই আহাম্মক, সে কি কথা বলতে পারে? সে কেমনে বলবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, সে যদি কথাই বলতে না পারে, তার সামনে মূর্তিগুলো ভাঙা হলো, সে যদি বলতেই না পারে, সে যদি ঠেকাইতে না পারে, তাহলে সে আমাদের খোদা হয় কেমনে? এই পুরো পৃথিবী চালাবে কেমনে? তার সামনে তার শিষ্যদেরকে ভেঙে চুরমার করা হলো, সে কোনো বাধা দিতে পারলো না, তবে আমাকে আপনাকে সৃষ্টি করবে কেমনে? গোটা বিশ্ব চালাইবে কেমনে?
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্দী করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্দী করা হলো। ও ইব্রাহিম, তুমি যদি আমি নমরুদকে খোদা না মানো তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাহলে তোমাকে দুনিয়া থেকে বিদায় করা হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যখন খোদাকে তালাশ করার জন্য, খোদাকে খোঁজার জন্য বের হয়েছি, আমি আমার খোদাকে খুঁজে বের করে তারপরে ক্ষান্ত হবে, আগে চুপ হব না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতাকে ডাকা হলো। দুনিয়ার মধ্যে গোটা বিশ্ব যদি আমার বিপক্ষে চলে যায়, দুইটা মানুষ আমার পক্ষে থাকবে, এক হইল আমার মাতা, দ্বিতীয় হইল আমার পিতা। গোটা বিশ্ব যদি আমার খারাপ বলে, আমার মাতা পিতা, আমার মা বাবা কখনো আমার খারাপ বলবে না, তারা আমার পাশে দাঁড়াইবে। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা হতভাগা সন্তান ছিলেন যে তার পাশে তার পিতাও দাঁড়াইছিল না। গোটা বিশ্ব তার বিপক্ষে চলে গেল, সারা দুনিয়ার মানুষ তার পক্ষে নাই, দুনিয়ার কোন মানুষ তাকে সাহায্য করার জন্য রাজি নাই। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে আছে যে আমি যে রব আমাকে সৃষ্টি করলো, সে রব আমাকে হেফাজত করবে, সেই রব আমাকে বাঁচাবে। সে রব যদি আমাকে মারতে না চাই, দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই যে আমি ইব্রাহিমকে দুনিয়া থেকে বিদায় করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভরসা নিয়ে বললেন, না না, আমি জীবন থাকা অবস্থায়, আমার মধ্যে জীবন থাকা অবস্থায় তোমাকে কখনোই খোদা বলে আমি মেনে নেব না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতাকে ডাকা হলো। বলা হয়, তুমি তোমার সন্তানকে বোঝাও, না হয় তোমার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে, ফাঁসির কাস্টে ঝুলানো হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ বলেন, ও খোদা, আপনি যা করবেন আমরা তার মধ্যে রাজি আছি, আপনার উপর কথা বলার মতো সাহস আমার আপনার নাই, আপনি যেটা ফয়সালা করবেন সেটাই হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলার জন্য অগ্নি জ্বালানো হলো। হাদিসের মধ্যে বর্ণিত আছে যে এমন আগুন জ্বালানো হয়েছিল যে আগুনের 40 কিলোমিটার উপর দিয়ে যদি কোনো পাক পক্ষী উড়ে যাইতো, আগুনের হিটে আগুনের মধ্যে পড়ে যাইত। এমন আগুন জ্বালানো হয়েছিল যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জ্বালাই পুরাইয়া শেষ করে দেয়, সব থেকে কষ্টদার পেট যদি মারা হয়, এই জন্য সে আগুনকে জ্বালানো হলো। নমরুদ বিশাল অগ্নিকুণ্ড অগ্নি সৃষ্টি করে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলার জন্য ওই আগুনের পাশে একটা গাছ পোতা হইল। গাছে এমন ভাবে রাখা হয়েছিল যে গাছের মধ্যে যখন একটা মানুষ ধাক্কা দিবে, ধাক্কা দেওয়ার সাথে সাথে গাছটা আগুনের মধ্যে মধ্যখানে দিয়ে পড়বে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই গাছের মাথায় বেঁধে রাখা হবে, গাছটা আগুনের মাঝ বরাবর দিয়ে পড়বে। পরের দিন সকালবেলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে ফেলানোর জন্য সব কিছু কমপ্লিট হয়ে গেল, সব কিছু গোছানো হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই গাছের মাথায় বাঁধা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলা হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুহূর্তে আসমানে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, ও পয়গম্বর, আমি আপনাকে সাহায্য করার জন্য আসছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর মুখে বসে আছে, আর কিছুক্ষণ পর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাকে আগুনের মধ্যে ফেলা হবে। এমন অবস্থায় সে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে আছে। তাকে সাহায্য করার জন্য একজন এসে বলে, ও ইব্রাহিম, আমি তোমাকে সাহায্য করার জন্য আসছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, ভাই আমার, তোমাকে কি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছে নাকি তোমার নিজের পক্ষ থেকে তুমি এসেছো আমাকে সাহায্য করার জন্য? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরে জিবরিল আমিন উত্তর দেয়, ও ভাই ইব্রাহিম, আমি তোমার এই এমন অবস্থা দেখে, এই অবস্থা দেখে আমি জিবরিল আসমানে বসে থাকতে পারলাম না। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসি নাই, আমি আমার নিজের পক্ষ থেকে তোমাকে সাহায্য করার জন্য আসছি। ইব্রাহিম বলে, ভাই জিবরিল, যাও যাও, তোমার কোনো সাহায্যের প্রয়োজন নাই। আমাকে যে আল্লাহ বানাইলো, আমাকে যে আল্লাহ সৃষ্টি করলো, সে যখন আমাকে বাঁচাবে, সে যখন আমাকে সাহায্য করার জন্য কোনো বান্দাকে কোনো ফেরেশতাকে পাঠাইবে, আমি তখন সাহায্য গ্রহণ করব। আমার বিশ্বাস আমার আল্লাহ, আমার রব, আমার সব, আমার রব কখনো আমাকে বেইজ্জতি করবে না। জিবরিল আমিন চোখের পানি ফেলতে ফেলতে আসমানে চলে যায়।
আপনার কি এখনো মন চায় না যে আপনার হাবিব ইব্রাহিমকে আপনার বন্ধু খলিলুল্লাহকে আগুনের হাত থেকে বাঁচান? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু করলে বলা জাতকে আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। দুনিয়ার মধ্যে যা কিছু করলে বলা জাতকে আল্লাহ, সব কিছুর ক্ষমতা রাখেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন চাই দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চাই দুনিয়ার মধ্যে রৌদ্র বর্ষণ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যা চাই সব কিছু করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদের পরে রাত নিয়ে আসেন, সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উদয় করেন, পশ্চিম দিকে অস্ত দেন, এই সব কিছু করলে বলা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলার জন্য গাছের মাথায় বাঁধা হলো, সমস্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মকে যারা মেনে নিয়েছিল সকলেই কান্না করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সাহায্য প্রার্থনা করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর হাসি মুখে আগুনের মধ্যে পড়ার জন্য প্রস্তুত হয়ে আছে। ওই গাছটা এমন ভাবে রাখা হয়েছিল যে একজন বান্দা যদি ওই গাছের মধ্যে ধাক্কা দেয় ওই গাছটা আগুনের মধ্যে পড়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলার জন্য যখন আদেশ দেওয়া হলো, নমরুদ যখন উপর থেকে আদেশ দিল ইব্রাহিমকে গাছের মধ্যে ধাক্কা দিয়ে আগুনের মধ্যে ফেলাইয়া দাও, একজন বান্দা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা সন্তানকে আগুনের মধ্যে ফেলার জন্য প্রস্তুত হয়ে আছে, সন্তানকে আগুনের মধ্যে ফেলার জন্য রাজি হয়ে আছে। সন্তানকে আগুনের মধ্যে ফেলবে পিতা, দুনিয়ার মধ্যে হয়তো এমন করুণ কাহিনী আর কোথাও নাই যে পিতা সন্তানকে আগুনের মধ্যে জ্বালাইবে। ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা গাছের মধ্যে ধাক্কা দেয়, কিন্তু গাছ জায়গা থেকে নড়ে না, গাছ জায়গা থেকে আগুনের মধ্যে পড়ে না। তখন নমরুদ ডাকতে বলে কি হলো? যে গাছের মধ্যে ধাক্কা দিলে গাছটা আগুনের মধ্যে পড়ে যায় সেই গাছের মধ্যে কি হলো? আরো লোক বাড়াও, একজন থেকে দুইজন, দুইজন থেকে 200, 200 থেকে 300 করতে করতে 3000 হয়ে গেল। এরপরেও গাছটাকে আগুনের মধ্যে ফেলতে পারে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা এসে গাছটাকে ধরে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ চলে আসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে রক্ষা করতে হবে। নমরুদ বাবাকে বলে এটা কি হলো, এটা কিভাবে সম্ভব যে গাছটাকে একজন বান্দা ধাক্কা দিয়ে আগুনের মধ্যে ফেলাইতে পারে, সেখানে এখন একজন নয়, দুইজন নয়, 300 থেকে 3000 হয়ে গেল, এই গাছটাকে এখন কেন আগুনের মধ্যে ফেলতে পারে না? নমরুদের শয়তান সামনে হাজির হয়ে যায়, আজাদের শয়তান এসে বলে নমরুদ তুমি 3000 কেন গোটা বিশ্বের মানুষকে নিয়ে আসো, গোটা বিশ্বের মানুষকে নিয়ে আসার পর যদি গাছের মধ্যে ধাক্কা দাও তুমি নমরুদের ক্ষমতা নাই যে গাছকে আগুনের মধ্যে ফেলবা। তখন নমরুদ বলে ভাই কিছু ফেলতে পারবো না, বলে দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই যে গাছকে আগুনের মধ্যে ফেলবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এসে এখানে ফেরেশতা এসে এই গাছের মধ্যে ধরে আছে, গাছটাকে ঠেকায় আছে, দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই যে গাছকে দুনিয়া থেকে আগুনের মধ্যে ফেলবে। বলে তাহলে কিভাবে আগুনের মধ্যে ফেলবে, এখন কি করা যায়? তাহলে ইব্রাহিমকে আগুনের মধ্যে আমি ফেলাইতে পারবো না। তখন শয়তান বলে ও নমরুদ যদি তুমি ইব্রাহিমকে আগুনের মধ্যে পড়াইতে চাও তাহলে তোমার এখন একটা কাজ করতে হবে, সেই কাজটা হলো কি যে তুমি তোমার রাতের মধ্যে যত সুন্দর রমণী, যত তরুণ তরুণী আছে, যত নবনৈক্য আছে যারা ঢোল গান বাজনা করে তাদের সকলকে তুমি একত্রিত করো, একত্রিত করে এখানে একটা গুনার কাজ শুরু করে দাও, এখানে ব্যভিচার শুরু করে দাও, এখানে একটা মেলা শুরু করে দাও, তাহলে এখান থেকে ফেরেশতারা বের হয়ে যাবে। যেখানে পুকুরটা দিয়ে বেরোতে থাকে, যেখানে গুনার কাজ হয় সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা থাকে না, সেখান থেকে চলে যায়। শয়তান পরামর্শ দেওয়ার পর নমরুদ সাথে সাথে তার গোটা বিশ্বের মধ্যে যত তরুণ তরুণ ছিল সকলকে একত্রিত করে গান বাজনা মতো বাজানো শুরু করে দিল। তখন ফেরেশতারা এখান থেকে সরে চলে গেল।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে ফেলা হইল, শুরু থেকে বলছি সব কিছু পূর্ণওয়ালা জাত আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আগুনকে আদেশ দেয়, ও আগুন, আমার ইব্রাহিম তোমার মধ্যে আসতেছে, তুমি ইব্রাহিমের সাথে এমন ব্যবহার করো, তুমি ইব্রাহিমের সাথে এমন আচরণ করো যেন আমি আমার ইব্রাহিমের একটা পশম তুমি আগুন দ্বারা কোনো ক্ষতি না হয়। হাদিসের মধ্যে আছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন নয়, দুই দিন নয়, পুরো 40টা দিন আগুনের মধ্যে রাখা হয়েছিল। 40 দিন পর যখন আগুনটাকে নিভানো হয়, এখানে থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে আগুনের মধ্যে ফেলা হয়েছিল, যেভাবে আগুনের মধ্যে রাখা হয়েছিল, ইব্রাহিমের একটা পশম পড়ে নাই, ইব্রাহিমের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, ইব্রাহিমের কোনো সমস্যা হয় নাই। তখন তো নমরুদ অবাক হয়ে গেলেন, কিভাবে সম্ভব হয় যে আমি এমন আগুন জ্বালাইলাম যে আগুনের উপর দিয়ে 40 কিলোমিটার উপর দিয়ে কোনো পাখি উঠতে পারে না, সে আগুনের মধ্যে ইব্রাহিমকে 40 দিন রাখা হলো, এরপরও কেন ইব্রাহিমের কোনো ক্ষতি হইল না? তখন তো নমরুদ ভয় পেয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ও ইব্রাহিম, তুমি তোমার খোদাকে বলো, তোমার খোদার সাথে আমি যুদ্ধ করতে চাই, তোমার খোদার সাথে আমি যুদ্ধ করতে চাই, তোমার খোদাকে বলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে আগুনের মধ্যে তোলা হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইরে আসলেন, আসার পর তার কওমে অল্প কিছু সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করেছে। গোটা বিশ্বটার বিপক্ষে ক্ষমতা নমরুদের হাতে, সব কিছু নমরুদের হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমতা দান করি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা বেইজ্জতি করতে পারি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারে ধনী বানাইলাম, সকালবেলা ধনী বানাইছি, বিকেলবেলা আবার ফকির বানাইতে পারি। এজন্য তো কবিতা সুন্দর ভাষায় বলে যায়, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, সকালবেলার ধনী সন্ধ্যাবেলা ফকির হয়ে ঘোরে। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার হয়ে যায়, গোটা বিশ্ব কেন সারা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব যদি আমার বিপক্ষে চলে যায়, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই যে আমি বান্দার একটা পশম আমার কাছ থেকে ছিনে নিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার পক্ষে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু বানাইছেন, সাত আসমান সাত জমিন, দুনিয়ার মধ্যে আমরা যা করতেছি, দুনিয়ার ক্ষমতা চেয়ারে বসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্মান দিয়েছেন বলে বসে পারতেছি। কিন্তু ক্ষমতায় চেয়ারে বসার পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে মনে রাখতে পারি না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনতে পারি না, তার কোরআনের কথা শুনতে পারি না, তার বিপক্ষে আমরা দিনকে চালু করে দিই। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন চায় যে আমি বান্দাকে বেইজ্জতি করবে, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই যে আমাকে সম্মান দিবে। এজন্য দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভরসা করতে হবে যে আমাকে রিজিক দিয়েছে আল্লাহ। আপনি একটু চিন্তা করে দেখেন, দুনিয়ার মধ্যে অসুস্থ হইলে, হাসপাতালে ভর্তি করা হইলে যদি আমার অক্সিজেনের প্রয়োজন হয়, আমাকে যদি অক্সিজেন দেওয়া হয়, 1 ঘন্টা অক্সিজেন দিলে 3 থেকে 4,000 টাকা নেওয়া হয়। কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত রহমান, আর রহমানুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় দয়ার সাগর। আমাকে আপনাকে প্রত্যেকটা সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে আমাকে নিঃশ্বাস দিতেছেন, আমাকে অক্সিজেন দিতেছেন, তবুও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছ থেকে কোনো বিনিময় নিতেছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছ থেকে কোনো বিনিময় নিতেছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন চাই যে আমার বান্দার কাছ থেকে আমি টাকা পয়সা চাই না, আমার বান্দার ধন দৌলত আমি চাই না, আমার বান্দার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে, আমার হারামকে হারাম করে চলে, আমার দ্বীনকে দুনিয়ার মধ্যে কায়েম করে। আজকে আমি আপনি আমার আপনার জানের ভয়ে যে হক কথা বলে হয়তো আমাকে জেলে যেতে হবে, হক কথা বলে আমাকে মানুষের মাঝে লাঞ্ছিত বঞ্চিত হতে হবে, এই ভয়ে আজকে আমরা কোরআন সুন্নাহর আলোকে ছেড়ে দিতেছি, দুনিয়ার গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ বলল, ইব্রাহিম তোমার সাথে আমার যুদ্ধ ঘোষণা করা হলো,
তুমি যাও তোমার আল্লাহকে বলো যে নমরুদ আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যুদ্ধ করতে চাই। কত বড় আহাম্মকের কথা বলতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যুদ্ধ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে বলেন, ও ইব্রাহিম, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশানি নাই, কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করেছিলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার বান্দা, ও আমার বান্দা, তোমার দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই। যারা আমি আল্লাহকে ভালোবাসতে, যারা আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে, তাদের কোনো পেরেশানি নাই, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে সর্বদাই আছি। তার মুসিবতে আমি তার পাশে আছি, তার যখন যা কিছু প্রয়োজন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে আছি। তার চিন্তার কোনো কারণ নাই, কারণ আমি আল্লাহ তার সাথে আছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ ছিল, গোটা বিশ্বটার বিপক্ষে গেছে, তবু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো ক্ষতি করতে পারে নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানায় কেন বন্দী করা হয়েছিল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্দী করা হয়েছিল এজন্যই যে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন প্রতিষ্ঠা করতে চেয়েছিল। ওই নমরুদ জালেম সরকার তাকে বন্দী করে জেলের মধ্যে বন্দী করে রাখছিল, নির্যাতন করলো, তাকে মৃত্যুদণ্ড দেওয়ার চেষ্টা করলো, তবু মানতে পারলো না। এই জামানার মধ্যেও কিছু সংখ্যক মানুষ উলামা ইকরামকে জেলের মধ্যে করেছিল, কারণ উলামা ইকরাম আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দ্বীনকে কায়েম করতে চায়, এজন্য তাদেরকে জেলে করা হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে কায়েম করতে যাওয়া বান্দাদেরকে জেলের মধ্যে বন্দী করা হলো। ওই সমস্ত উলামা ইকরামকে জেলের মধ্যে কেমনে রাখা হয়েছিল? উলামা ইকরামের উপরে এমন ভাবে নির্যাতন করা হয়েছে, এক আল্লাহর বান্দা একটা কিতাব লিখেছেন যে আমি কারাগার থেকে বলছি, কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন যে আমাদেরকে জেলখানার মধ্যে এমন ভাবে রাখা হয়, রমজান মাসে আমাদের সাহারি দেওয়া হয় না, ইফতার করার জন্য পানি দেওয়া হয় না, নামাজ পড়া ওযু করার জন্য পানি দেওয়া হয় না, আমাদেরকে এমন খাবার দেওয়া হতো 2 থেকে 3 দিন আগের খাবার পচে পড়ে গেছে, ওই খাবার আমরা একবার 2 বার পর্যন্ত দিয়ে আমরা খাবারটাকে খাইছি, এরপর আমাদের উপর জুলুম করা হয়েছে। বলে কেন? যে আল্লাহ তাআলার জমিনে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে প্রতিষ্ঠা করতে চেয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার ইব্রাহিম যাও, তুমি যত দিন ঠিক করে আসো, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশানি নাই, তুমি যাও যত দিন দিয়ে আসো, যে অমুক দিন সকালবেলা তোমার সাথে আমার যুদ্ধ ঘোষণা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে একটা পিঁপড়া দ্বারাও একটা হাতির মৃত্যু দিতে পারেন, পারেন কি না? সামনের দিকে এসে বসেন, সামনে এসে বসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে একটা পিঁপড়া দ্বারা একটা হাতিকে পরাজিত করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ইব্রাহিম যাও, তোমার জন্য আমি এমন এক সৈন্যকে পাঠাবো, এমন এক বাহিনীকে পাঠাইবো যে নমরুদ দেখার পর অবাক হয়ে যাবে, ভয় পেয়ে যাবে, তখন বলবে এটা কিভাবে সম্ভব হয়? দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের পূর্ণমালা জাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে তার হুকুমকে পালন করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের ময়দানে হাজির হলেন। নমরুদ হাজার সৈন্য নিয়ে তার সামনে হাজির। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে কোনো সৈনিক নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা দাঁড়িয়ে আছেন নমরুদের মোকাবেলা করার জন্য। নমরুদের মোকাবেলা করার জন্য একা দাঁড়িয়ে আছেন। তখন নমরুদ ঠাট্টা করে বলল, ইব্রাহিম, তোমার সঙ্গপাঙ্গগুলো কোথায়? তারা কি ভয় পেয়ে গেল? আমার সৈন্যরা দেখে কি তারা ভয় পালিয়ে গেছে? হঠাৎ করে দুপুর বেলা ধরা আরো পুরো আকাশের মধ্যে নমরুদ তাকাইয়া দেখে হঠাৎ করে পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেছে, অন্ধকারে নেমে আসতেছে। তখন নমরুদ আসমানের দিকে তাকাইয়া দেখে পুরা আসমানটা মশা দ্বারা কালো হয়ে গেছে।
পুরো আসমান মশা দ্বারা কালো হয়ে গেছে। যেমন রৌদ্র থাকা অবস্থায় আসমানের মধ্যে মেঘ আছে, রৌদ্র থেমে যায়, কোনো আলো থাকে না, এমন মশা গোটা আসমানকে ঘিরে ধরেছে, পুরো দুনিয়া অন্ধকার হয়ে আছে। তখন একটা মশা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেন, ও আল্লাহ, আমি তো এগুলা কিছু করতে পারবো না, তুমি আমাকে একটা অনুমতি দাও, সেটা হলো আমি ওই নমরুদের মগজকে খেতে চাই। আমি ওই নমরুদের মগজকে খেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও মশা যাও, তোকে আমি অনুমতি দিয়ে দিলাম। ওই মশা নমরুদের বাহিনীকে এমন ভাবে কামড়াতে থাকলো, নমরুদের বাহিনী সকলেই পালাইতে বাধ্য হয়ে গেল যুদ্ধের ময়দান ছেড়ে। যুদ্ধের ময়দান ছেড়ে যখন সকলে পালাতে থাকলো, তখন ওই ল্যাংড়া মশা ইব্রাহিমের আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আদেশ নিয়ে নমরুদের কান দিয়ে ঢুকে তার মাথার মধ্যে ঢুকে গেল। মাথার মধ্যে ঢোকে একটু একটু করে কামড় দেয়, নমরুদের মাথার মধ্যে জ্বালা শুরু হয়ে যায়। দুনিয়ার মধ্যে যত বড় বড় হাকিম ছিল সকলকে ডাকা হলো, নমরুদের চিকিৎসা করতে হবে। দুনিয়ার কোন ডাক্তার নমরুদের কোনো রোগ ধরতে পারে না, বলতে পারে না যে কেন তার মাথার মধ্যে যেতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মশাকে তার মাথার মধ্যে ঢুকাইয়া দিয়েছেন। এক পর্যায়ে এক ডাক্তার বিরক্ত হয়ে ডাক্তারের পা থেকে জুতো খুইলা এমন জোরে মাথার মধ্যে আঘাত করলো, মাথার মধ্যে জুতোটা আঘাত করার সাথে সাথে তার মাথার জ্বালা বন্ধ হয়ে গেল। তখন নমরুদ বলল, ডাক্তার, এখন তুমি কি চিকিৎসা দিলা যার কারণে আমার মাথার জ্বালা বন্ধ হয়ে গেল? বলো বলছে, আমি তো আমার পায়ের জুতা দ্বারা আপনার মাথার মধ্যে আঘাত করলাম। একটু খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছিল, দুনিয়ার ভাষা বানাইছিল, কে বানাইছিল? দুনিয়ার ভাষা ছিল, তাকে এমন ভাবে দিল যে জুতার আঘাত তার মাথার মধ্যে ফেলা হলো। ওই লোক তখন বলে, ও ডাক্তার, তাহলে আজকে থেকে একটা লোককে আমার সামনে নিয়ে যাও যে প্রতিদিন সকালবেলা আমার মাথার মধ্যে জুতা দ্বারা আঘাত করবে, দুপুরবেলা আমার মাথার মধ্যে জুতা দ্বারা আঘাত করবে, সন্ধ্যাবেলা আমার জুতা দ্বারা মাথার মধ্যে আঘাত করবে। একজন চাকর রাখা হলো, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মধ্যে আঘাত করবে জুতা দ্বারা। এমন করতে করতে অনেক দিন সময় অতিবাহিত হয়ে গেল। একদিন এক নৌকার যে অতিষ্ঠ হয়ে এমন জোরে একটা ওই জোরে দ্বারা মাথার মধ্যে আঘাত করলো, মাথা ফেলে দুই খণ্ড হয়ে নমরুদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কারণ সে আল্লাহ তাআলার দ্বীনকে ভুলে গিয়েছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমতা দান করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, আল্লাহ তাআলা দ্বীনকে ছোট করেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন লাঞ্ছিত মৃত্যু দান করেছেন। এমন করে দেখে যত বাচ্চা দুনিয়ার মধ্যে ছিল, যারাই আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনকে অস্বীকার করছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে অস্বীকার করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এমন ভাবে মৃত্যু দিয়েছেন। ফেরাউন সারা বিশ্ব রাজত্ব করেছে, ফেরাউনকে কেমন মৃত্যু দিলেন? সেই ইন্দুরের মতো ডুবে ডুবে পানির মধ্যে মারা গেল। কথা বলেন ঠিক কিনা? সেই ইন্দুরের মতো ডুবে ডুবে পানির মধ্যে মারা গেল। সারা দুনিয়ার ক্ষমতা তার হাতে ছিল, এরপরে সে ভালো একটা মৃত্যুবরণ করতে পারলো না। আর দেশের উদাহরণ দেওয়ার সময় বাংলাদেশের উদাহরণ দেখেন, যে আল্লাহর বান্দী সব থেকে ক্ষমতা চেয়ারে বসেছিল, সব ক্ষমতা তার হাতে ছিল, দুনিয়ার যত ফোর্স, আর্মি, ব্রিগেড সব তার হাতের মুঠোয় ছিল। যখন যা ইচ্ছা সে দুনিয়ার মধ্যে নিয়ম করতো, যখন যা ইচ্ছা সেটাই করতে পারতো। কিন্তু ওলামায়ে কেরাম এর পিছনে সে এগিয়ে গেল, ওলামায়ে কেরামে হক কথা বলার জন্য তাদেরকে জেলের মধ্যে বন্দী করা হলো। কারণ ওলামায়ে কেরাম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দ্বীনকে দুনিয়ার মধ্যে কায়েম করতে চায়, এজন্য তাদেরকে ধরে জেলের মধ্যে ঢোকায়, জেলের মধ্যে নির্যাতন করতে থাকে। বাংলায় একটা পরবত আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ধরবেন বান্দা ছুটার কোনো ক্ষমতা থাকবে না। যে এক মিনিটে দুনিয়ার রাস্তা ছিল, যে এক মিনিটে দুনিয়ার মধ্যে স্বাধীনভাবে ঘোরাফেরা করতো, সে এখন তার দেশে তার নাগরিকত্ব দেশে তার জন্মভূমিতে পা রাখতে পারে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রাজি ছিলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে অস্বীকার করছে। এজন্য গোটা বিশ্বের মানুষ তার উপর খুশি হয়েছে।
যখন স্বৈরাচার সরকার বাংলাদেশ থেকে বিদায় নিয়ে চলে গেল, এমন কোন মানুষ নাই দেশে শুকরিয়া আদায় করেনি, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেনি। দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ নাই, কারণ সে দুনিয়ার মধ্যে সবথেকে ক্ষমতাওয়ালা, সবথেকে স্বৈরাচার একটা সরকার ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সম্মান দিয়েছেন, সেই সম্মানকে ধরে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনকে চিন্তা করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে হবে। আজকে দেখেন সমাজের মধ্যে আমাকে এমন ভাবে চলাফেরা করতে হবে, যখন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, মানুষ যেন আমার জন্য ক্রন্দন করে, মানুষ যেন আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে যে হে আল্লাহ, ওই বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাকে তুমি জান্নাত দান করো। কিন্তু এমন মানুষ এমন কথা না বলে হে আল্লাহ, ওই মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমরা বেঁচে গেছি। আমাকে সুন্দরভাবে দুনিয়ার মধ্যে থাকতে হবে, দুনিয়ার জীবনটাকে আমাকে উদযাপন করতে হবে। গরম পানি কিছুই আসেনি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিনকে আমরা সঠিকভাবে মানতে হবে। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আল্লাহ পাক রব্বুল আলামিনের সালাতকে কায়েম করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য যে নির্দেশনা দিয়েছেন সেটাকে মানতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে মানতে হবে। এরপরে কিনা আমরা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনকে প্রতিষ্ঠা করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনকে সৃষ্টি করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য প্রয়োজনে আমার শরীরে রক্ত ঢালতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনকে কায়েম করার জন্য, রাসূলের সুন্নাতকে জিন্দা করার জন্য জীবন দিতে রাজি আছি, সবাই ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন দিনকে কায়েম করতে হবে। সামনে যত যায় আসুক না কেন, কোনো কিছুর পরোয়া করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দিন দুনিয়াতে কায়েম করতেই হবে। দুনিয়ার মধ্যে যা কিছু হয়েছে সব কিছু শেষ, দুনিয়ার মধ্যে যত সরকার আছে সব ক্ষমতাওয়ালা বান্দা দেখা শেষ। এখন দুনিয়ার মধ্যে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামকে, এই কোরআন একটা দেশ পরিচালনা করে দেখেন, দুনিয়ার মধ্যে শান্তি ফিরে আসবে। দুনিয়ার মধ্যে নিয়ম চালু করে দেখেন, যদি কোনো চোর চুরি করে থাকে একটা চোরের হাত কেটে দেন, গোটা বাংলাদেশের মধ্যে কেউ চুরি করতে সাহস পাবে না। আজকে আমরা মুসলিম রাষ্ট্র হয়ে খোলা বাজারের কথা বলতে পারি না, আল্লাহ পাক রব্বুল আলামিন দিনকে চিন্তা করতে পারি না, কারণ আমরা ভয়ে থাকি যদি হক কথা বলতে গেলে আমার চাকরি থাকবে না, হক কথা বলতে হলে আমাদের জেলের ভাত খাইতে হবে। কিন্তু ভাই আমার এতদিন তো দেখলেন দেশ কেমনে চলছে, একটু চিন্তা করে দেখেন যে আমার এই কোরআন দিয়ে দেশ চললে কেমনে লাভ হয়, এই কোরআন দিয়ে চললে আমাদের কি লাভ হবে, এই কোরআন আমাদেরকে শান্তি বয়ে এনে দিবে। এই কোরআন সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে, এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য শান্তি রাখছেন। এই জন্য দুনিয়াতে আমাকে এমন ভাবে জীবনযাপন করতে হবে যেন দুনিয়ার মধ্যে আমি সুন্দরভাবে ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি, যেন আমি মরার দ্বারা আমার পাড়া প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন শুকরিয়া আদায় না করে যে আল্লাহ অমর ব্যক্তি মারা গেছে, আলহামদুলিল্লাহ আমরা দুনিয়া থেকে বেঁচে গেছি। না, আমাকে এমন ভাবে দুনিয়ার মধ্যে চলাফেরা করতে হবে যে আমি দুনিয়া থেকে যখন চলে যাব, ও গোটা বিশ্ব আমার জন্য ক্রন্দন করবে, আমার চোখের পানি ছেড়ে কান্না করবে। আমাদের সরকার যখন শত শত বছর দেশকে শাসন করলো, এই শাসন করার পর সে যখন দুনিয়ার মধ্যে তার দেশে এত উন্নয়ন করলো, এরপরও মানুষ তো খুশি হয়েছে, দেশে পালন করছে। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে রে দেশটা ছাড়িয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে রে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে রে দেশটা ছাড়িয়া। কোথায় গেল আমলি, কোথায় গেল কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন, যদি ক্ষমতাকে আমরা সুন্দরভাবে ব্যবহার করতে না পারি, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ঘাড়ের মধ্যে ধাক্কা দিয়ে, আমার বুকের মধ্যে লাথি মেরে ওই ক্ষমতার চেয়ার থেকে আমাকে নামাইয়া বেইজ্জতি করে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। এজন্য আল্লাহ তাআলা দিনকে কায়েম করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে হবে, তার বিধানকে চালু করতে হবে, সব কিছু তার কোরআন অনুযায়ী করতে হবে, কোরআন সুন্নাহর আলোকে গোটা বিশ্বব্যাপী করতে হবে। এই কোরআনের আলোকে ছড়ানোর জন্য সারা বিশ্বে আমাকে আপনাকে কোরআনের প্রচার করতে হবে। এজন্য দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য, আমাকে আপনাকে অনেকভাবে পরীক্ষা করবে। যদি আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি তাহলে আমরা কিয়ামতের দিন ফি জান্নাতিন নাঈম, আমরা আপনার জন্য নিয়ামত সম্পূর্ণ জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রাখছেন, যে আমার বান্দা যখন মৃত্যুবরণ করবে
পাক রব্বুল আলামিন তাকে নাম দিয়ে আমার সম্পূর্ণ জান্নাতের মধ্যে উঠাইয়া দিব। এই দুনিয়ার মধ্যে কিছুই থাকবে না, দুনিয়াতে খোঁজ নেই জিন্দেগি, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এই দুনিয়ার মায়ায় পড়ে আজকে যুব সমাজ লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে, জেলার মধ্যে ব্যভিচারের মধ্যে গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছে। এই দুনিয়ার মধ্যে কিছুই থাকবে না, এই দুনিয়া থেকে আমাকে আপনাকে চলে যেতে হবে। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিনকার মধ্যে পড়বে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবে, ইয়া আরদু আইনাল আসদার, ও পৃথিবী তোমার সুন্দর সুন্দর গাছপালাগুলো কোথায়? ইয়া আরদু আইনাল আনহার, ও পৃথিবী তোমার সুন্দর সুন্দর নদীগুলো কোথায়? ইয়া আরদু আইনাল জাবাবিল, ও পৃথিবী তোমার ক্ষমতা